ওয়ায়ুকালু লিল আলিমি, আর আলেমকে বলা হবে কিফ বাবাল জান্নাহ, আলেমকে বলা হবে জান্নাতের গেইটে তুমি দাঁড়িয়ে যাও, জান্নাতের গেইটে দাঁড়িয়ে যাও। ওয়াসফা লিন্নাস, জান্নাতের গেইটে তুমি দাঁড়ায়া যাও। আর আল্লাহর গুনাহগার বান্দা যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করতে থাকো। আল্লাহর বান্দা যারা জাহান্নামী হয়ে গেছে বদামলের কারণে তাদেরকে সুপারিশ করতে থাকো আর জান্নাতে প্রবেশ করাইতে থাকো। তোমার কাজ হলো জান্নাতের সামনে দাঁড়াইয়া সুপারিশ করা আর গুনাহগার জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেওয়া। এই জন্য আরেক হাদিসে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআনা, যেই লোকটা কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, এরপরে কোরআন পড়ার পরে কোরআনকে হেফাজত করলো, কোরআনকে হেফাজত করলো, মুখস্থ করলে মুখস্থটা মনে রেখেছে, আমল করেছে, মনেও রাখলো আমলও করলো। এরপরে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল হারাম জেনে জেনে নিজের জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালিত করলো, রাষ্ট্রও চালাইলো, নিজেকেও চালালো, পরিবার, সমাজ সব হালাল হারাম জেনে জেনে ওইভাবে চালিয়েছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআন আর আলেমকে জান্নাতে দাখিল করাবেন, জান্নাতে ঢুকায়া দিবেন। শুধু সে একাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি, সে একাই জান্নাতে যাবে না, রাসূল বলেন তার ঘরের বংশধরের থেকে 10 জন এমন লোকদেরকে সুপারিশ করে সে জান্নাতের দিকে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বদআমলির কারণে এত বেশি গুনাহ করেছে, জাহান্নাম ওয়াজিব। এমন 10 জনকে, বংশীয় 10 জনকে সে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। মাতা পিতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের মধ্য থেকে যারাই বদআমলের কারণে জাহান্নামী হয়ে গেল, কিয়ামতের ময়দানে ওই এলাকার সন্তানটা, এই সন্তানটা যে হাফেজ হলো, আলেম হলো, সে এরকম এলাকার 10 জনকে, জাহান্নামী 10 জনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কর্তৃপক্ষ এক একজনকে এক একটা বিষয় দিয়েছেন আলোচনা করার জন্য। আমাকেও বলা হয়েছে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর কথা বলার জন্য। এলেমের গুরুত্ব ও ফজিলত অনেক বড় একটা বিষয়। এই বিষয়ের উপর আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ের উপরই সংক্ষিপ্ত একটা আলোচনা শোনাতে চেষ্টা করব, যেন আমার আপনার সকলেরই উপকার হয়। এলেমের গুরুত্ব আর ফজিলত এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমেও অনেক আয়াতে বলেছেন। হাদিস শরীফের ভিতরে, হাদিসের অনেক কিতাব, সব কিতাবের ভিতরেই, প্রায় সব কিতাবের ভিতরেই কিতাবুল ইলম নামে অধ্যায় উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলি উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলম নামে একটা শিরোনাম দিয়া লম্বা একটা ইলমের গুরুত্ব আর ফজিলত সংক্রান্ত অধ্যায় উল্লেখ করেছেন। মিশকাত শরীফে দেখলেও দেখবেন ওখানেও ইলমের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে একটা অধ্যায় আছে। এইভাবে হাদিসের প্রায় সব কিতাবে ইলমের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে অধ্যায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও বলেছেন। আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গুরুত্বের কথাই বলেছেন।
প্রত্যেকটা এলাকা এবং মহল্লার মানুষ দুইভাবে বিভক্ত হবে। এক ভাগ বাড়িতে থাকবে, আরেক ভাগ দ্বীনি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যেখানে যেখানে এলিম পাওয়া যায় ওখান থেকে এলেম সংগ্রহ করে এরপরে নিজ বাড়িতে আসবে এবং যারা বাড়িতে থেকে গিয়েছিল তাদেরকে এই এলেম সম্পর্কে, দ্বীনের বিষয় সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে জ্ঞান দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা উচিত নয় যে তারা সকলেই ঘর থেকে বের হয়ে যাবে, বরং দুই দলে বিভক্ত হবে। এক দল বাড়িতে থেকে যাবে, আরেক দল বের হবে। আয়াতের দুটা ব্যাখ্যা আছে, একটা হলো জিহাদ সংক্রান্ত, আর একটা ব্যাখ্যা হলো এলেম সম্পর্কে, যে এলেমের গুরুত্ব কথা আমাকে বলতে বলা হয়েছে। দুদলে বিভক্ত হয়ে একদল বাহিরে চলে যাবে দ্বীনি এলেম শিখার জন্যে। فلولا نفر من كل فرقة منهم طائفة, প্রত্যেক গোত্র থেকে, দল থেকে একটা ছোট জামাত বের হয়ে যাবে। কেন বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, বের হবে দ্বীন শিখার জন্য। তাফাক্কাহ ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করার জন্য নিজ ঘর থেকে একটা ছোট দল প্রত্যেক গোত্র থেকে বাইরে বের হবে। ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এরপরে এই ছোট্ট দল এলেম অর্জন করার পরে যখন বাড়িতে ফিরে আসলো তখন তাদের উপর দায়িত্ব আরোপিত হলো, বাহির থেকে তারা যেই দ্বীনি এলেম শিক্ষা করেছে, হালাল হারাম জায়েজ না জায়েজ শিক্ষা করেছে, এটা জাতির কাছে পৌঁছে দিবে, যেন জাতি গুমরার পথভ্রষ্ট না হয়, বরং আল্লাহর বিধান মোতাবেক পুরা জাতি নিজের জীবন চালাতে পারে। এই আয়াতের এই ব্যাখ্যা অনুযায়ী উলামায়ে কেরামের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আরোপিত হলো, নিজ এলাকা গোত্র জাতি থেকে বের হয়ে যেখানে যেখানে দ্বীনি এলেমের শিক্ষালয় আছে ওখান থেকে দ্বীন সংগ্রহ করে নিজ এলাকার বাড়িতে এসে পুরো জাতিকে আল্লাহর পথে, দ্বীনের পথে আহ্বান করবে। ফলাফল কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়াহজারুন, এটা হলো ফলাফল, যাতে তারাও আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে নিজের জীবন পরিচালিত করতে পারে, আল্লাহর আদেশ মেনে এবং নিষেধাজ্ঞাগুলি পরিহার করে করে আল্লাহর শাস্তিকে ভয় করে নিজের জীবন, সংসার, সমাজ, রাষ্ট্র চালাতে পারে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের গুরুত্ব আর ফজিলতের কথা তুলে ধরেছেন। আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে, পুরা দুনিয়াতে দুই ধরনের জ্ঞান আর বিদ্যা এলেম রয়েছে। এলেম বলতে ধর্মীয় জ্ঞানকে বোঝায়। পার্থিব জগতের এলেমকে আরবিতে এলেম বলে না, এটা জ্ঞান বিদ্যা বা অন্য কিছু হইতে পারে। কিন্তু ধর্মীয় জ্ঞানকে কোরআনের ভাষায়ও এলেম বলে, হাদিসের ভাষায়ও এলেম বলা হয়। আর ধর্মীয় জ্ঞানে যারা শিক্ষিত তাদেরকে এই এলেম মূল ধাতু থেকেই আলেম বলে সম্বোধন করা হয়। আর যারা এই শিক্ষার ছাত্র তাদেরকে সুন্দর নাম দেওয়া হয়েছে হাদিসে তালিবুল ইলম, এলেম অন্বেষণকারী। আর পার্থিব জগতের শিক্ষার ছাত্র যারা, তাদেরকে তালিবুল ইলম বলে না, স্টুডেন্ট বলে, স্টুডেন্ট বা বাংলায় ছাত্র বলে। পার্থক্যটা এখানেই। ধর্মীয় জ্ঞান
আর জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য এখানেই। ধর্মীয় জ্ঞানের সম্পর্ক হলো আপনার রূহ আর আত্মার কলবের সাথে। আর পার্থিব জগতের যত জ্ঞান বিদ্যা আছে এগুলি পার্থিব জগতের সাথে, দেহের সাথে সম্পৃক্ত। আপনি ডাক্তারি বিদ্যা অর্জন করেন, সন্তানকে ডাক্তার বানান, এর সম্পর্ক আত্মার সাথে নয়, কলবের সাথে নয়, দেহের সঙ্গে। দেহের কোন জায়গাটায় সমস্যা হলো, কোন জায়গায় অপারেশন লাগলো, কোন জায়গায় সমস্যা হয়েছে, এটাকে সংশোধন করার জন্য, সুস্থ করার জন্য আপনার ডাক্তারি বিদ্যার প্রয়োজন হবে। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, এই বিদ্যাও পার্থিব জগতের উপকরণের সাথে সম্পৃক্ত। বাড়ি বানানোর সাথে, ভবন নির্মাণের সাথে সম্পৃক্ত। এইভাবে আপনি যে কোনো পার্থিব জগতের জ্ঞান বিদ্যা, ভৌগোলিক ইতিহাস, যা যা আছে, যতগুলি জ্ঞান আছে, বিদ্যা আছে, এগুলিকে আপনি চিন্তা করবেন, দেখবেন পার্থিব জগতের ব্যক্তির সাথে অথবা পার্থিব জগতের সাথে বা দেহের সাথে সম্পৃক্ত। আত্মা আর কলবের সাথে আর কোনো সম্পর্ক নাই। আর কোরআনী জ্ঞান, ঐশী জ্ঞান, যেটাকে ইলম বলা হয়, যার ছাত্রকে তালিবুল ইলম বলা হয়, এটার সম্পর্ক রুহের সাথে, আত্মার সাথে। পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। পানি পান না করলে একজন মানুষ কয়দিন বাঁচবে? পানির ঘাটতি আসলে বিভিন্ন রোগবালাই দেখা দেয় শরীরে। পানি যেমন দেহের সাথে সম্পৃক্ত, পানি ছাড়া দেহ বাঁচে না। ঐশী জ্ঞান, কোরআনী জ্ঞান, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষের কলব বাঁচে না, ওইটা মুর্দা। যার ধর্মীয় জ্ঞান, কোরআনী জ্ঞান, হাদিসের জ্ঞান, ঐশী জ্ঞান যার ভিতরে রয়েছে, তার আত্মা হলো জিন্দা, মুর্দা নয়। এটা হলো দুনিয়াবি পার্থক্য। আর পার্থিব জগতের এই এলেমের দৌড় কতটুকুন? আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত, আরজাইল আসলো তো আপনার এই পার্থিব জগতের জ্ঞান বিদ্যার ক্ষমতা আর দৌড় শেষ। জান কবজ হয়ে গেল, এবার কবর জগৎ, হাসর জগৎ, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, শেষ পর্যন্ত আবাদুল আবাদ জিন্দিগি। ওখানে আপনার এই পার্থিব জগতের কোনো জ্ঞান বিদ্যা কোনো কাজে আসবে না, ন্যূনতম কাজে আসবে না। আসবেনি? কিন্তু এই ধর্মীয় জ্ঞান, ঐশী জ্ঞানের দৌড় হইল, ঐশী জ্ঞানের দৌড় হইল মৃত্যুর পর থেকে কবর জগৎ, হাসর জগৎ, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, আবাদুল আবাদ জিন্দিগিতে চিরকাল, যেখানে কালের শুরু আছে শেষ নাই, কালের শুরু আছে শেষ নাই। ওই আবাদুল আবাদ জিন্দিগিতে এই ঐশী জ্ঞান, ইলম, যেটাকে আমরা ধর্মীয় জ্ঞান বলে, এটা আপনার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন সিফত আছে, বিশেষ করে মৌলিক কিছু সিফত আছে। ইলম, হায়াত, কুদরত। ইলম, হায়াত, কুদরত, সামা, বাসার, এগুলি আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা কওমি মাদ্রাসার ধর্মীয় শিক্ষালয়ে পড়ে, এরা জানে আল্লাহর এই মৌলিক কয়টা গুণ আছে। আল্লাহর জাতের উপর ঈমান আনা যেমন জরুরি, মৌলিক যে কয়টা গুণ আছে এগুলির উপর ঈমান আনা জরুরি। এর মধ্যে একটা গুণ হইল ইলম, সিফতে ইলম। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতের দিক দিয়ে যেমন অবিনশ্বর, অনন্তকাল থেকে আছেন, থাকবেন, শুরু নাই, শেষ নাই, ক্ষয় নাই, লয় নাই। আল্লাহ কখনো ধ্বংস হবেনি। এটা আকীদার ক্ষেত্রে মৌলিক আকীদা। আল্লাহ তাআলার জাত চিরঞ্জীব, চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবে, কখনো ধ্বংস হবে না, ক্ষয় নাই, লয় নাই। আল্লাহর জাত যেমন অবিনশ্বর, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত যেই কটা গুণ আছে, ইলম, হায়াত, কুদরত, সামা, বাসার, কালাম, এই যে কয়টা গুণ আছে, এই গুণগুলিও আল্লাহর জাত যেমন অবিনশ্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণও অবিনশ্বর, কোনো ক্ষয় নাই, লয় নাই। জাত যতদিন রয়েছে, রব্বুল আলামিনের সত্তা যতদিন থাকবে, রব্বুল আলামিনের এই গুণগুলিও ততদিন থাকবে। তো আল্লাহ রব্বুল আলামিনের একটা গুণ হলো ইলম, ওই গুণের থেকে উচ্চারিত ধর্মীয় জ্ঞান।
আল্লাহর জাত যেমন অবিনশ্বর, আল্লাহর গুণ ইলম এটাও অবিনশ্বর। এই জন্য ধর্মীয় জ্ঞানের কোনো ক্ষয় নাই, লয় নাই। দুনিয়ার জগৎ থেকে শুরু হলো, দুনিয়ার জগৎ থেকে শুরু হবে, মৃত্যুর উপরে কবর জগৎ, হাসর নাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম, আবাদুল আবাদ জিন্দেগি, চিরকাল এই জ্ঞান আর বিদ্যা কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হওয়া বা সন্তানকে শিক্ষিত করা এটাও উম্মতের উপর এক ফরিজা হিসাবে দায়িত্ব দিয়েছে। এটাও খেয়াল রাখতে হবে। জাগতিক শিক্ষা এটা নিষেধ নয়। আপনার সন্তানকে আপনি জাগতিক যে কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিষেধ নয়, তবে ধর্মীয় জ্ঞান বাদ দিয়ে নয়। খুব ভালো করে বুঝতে হবে। ধর্মীয় জ্ঞান বাদ দিয়ে নয়, যতটুকুন জ্ঞান বিদ্যা হলে একজন সন্তান বা একজন ব্যক্তি হালাল হারাম, জায়েজ না জায়েজ, নামাজ কালাম, আল্লাহর জাত সিফাতের পরিচয় লাভ করতে পারে, এতটুকুন জ্ঞান বিদ্যা অর্জন করা ফরজে আইন। ফরজে আইন। একটা হাদিস শুনে আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন নি? প্রধান বক্তা আসতেছেন, মাত্র আসছে তো, উনি একটু আরাম করতেছেন। উনি আরাম করতে করতে যে কয়টা কথা বলতে পারে একটু ধৈর্য সহকারে বসে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ووازع العلم عند غير آله كمقلد الخنازر اللؤلؤ والذهب والفضة। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরেক riwayate ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা, মুসলিম নরনারী, নারী পুরুষ সকলের জন্য তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। কতটুকুন? যতটুকুন হলে পরে আল্লাহর জাত আর সিফতের পরিচয় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিচয় লাভ করা যায়, নামাজ পড়া যায়, যাকাত দেওয়া যায়, যতটুকুন হলে পরে হালাল হারাম ইত্যাদি জেনে বুঝে বাছাই করে চলা যায়, এতটুকুন জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজে আইন, তার সন্তানকেও শিক্ষা দেওয়া ফরজে আইন। আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস আসছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআন ওয়াজরিবুহুম ইদা বালাগু আশারা। এই হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের শিশু সন্তানদেরকে 7 বছর হলে পরে নামাজের আদেশ করো। কয় বছর? ছেলে হোক মেয়ে হোক, 7 বছরে কি বালেগ হয়, বালেগা হয়? 7 বছরে ছেলে আর মেয়ে বালেগা হয় না, প্রাপ্ত বয়স্ক হয় না। কিন্তু রাসূল আরবি বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআন, তোমরা তোমাদের শিশু সন্তানদেরকে, ছেলে হোক চাই মেয়ে হোক, 7 বছর বয়সে নামাজের আদেশ করো। এরপরে ওয়াজরিবুহুম ইদা বালাগু আশারা, আর যখন 10 বছর পূর্ণ হবে, 10 বছর যখন সন্তানের বয়স পূর্ণ হবে, এরপরেও যদি নামাজ কালাম দিনের উপর না চলে, নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহার করো, মারো। এই হাদিস সামনে নিলে আমাদের সামনে যে কথাটা চলে আসে সেটা হলো, 7 বছরের বয়সে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সে বালেগ হয় না, প্রাপ্ত বয়স্ক তার হয় না, শরীয়তের কোনো বিধান তার উপর আরোপ হয় না। কিন্তু রাসূল এখানে মুরু আদেশ করেছেন, মুরু সিবিয়ানাকুম, তোমরা আদেশ করো এই সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়ার ওয়াজিব বিধান বার্তাই অভিভাবকের উপর। এই উজুব কার উপর? বেতনের নামাজ ওয়াজিব জানেন না?
শুধু বেতরে না, এটাও একটা ওয়াজিব। আল আমরু লিল উজুব, প্রত্যেক মাতা পিতা অভিভাবকের উপর 7 বছর হলে পরে ছেলেকে আর মেয়েকে নামাজের আদেশ করা ওয়াজিব। বেতরের নামাজ ছাড়লে গুনাহ হয়নি, বেতরের নামাজ ছাইড়ে দিলে গুনাহ হয়নি। বুঝেন না কথা? বেতরের নামাজ ওয়াজিব, ছুটে গেলে গুনাহ হয়। যদি সন্তানকে আপনি 7 বছরের বয়সে নামাজের কথা না বলেন, আদেশ করেন না করেন, তাহলেও আপনার ওয়াজিব ছুটে গেলেও গুনাহ হবে না। তাহলে অভিভাবকের উপর ওয়াজিব এটা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন 7 বছর বয়সে অভিভাবকের উপরে যেমন নামাজের আদেশ করা, সন্তানকে নামাজের আদেশ করা ওয়াজিব। নামাজ পড়তে যতটুকু জ্ঞান আর বিদ্যা লাগে, নামাজ পড়লে এলেম লাগবে না, নামাজের বিষয় জানতে হবে না। নামাজের কোন জিনিসটা ফরজ, কোন জিনিসটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কেরাতটা কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে বাঁধতে হয়, কোন নামাজ কত রাকাত, এগুলি জানতে হবে না? এটার নামই এলেম। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন 7 বছর বয়সে যেহেতু অভিভাবকের উপর নামাজের আদেশ করা, সন্তানকে নামাজের আদেশ করা ওয়াজিব, এই জন্য এই বয়সের আগেই, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই নামাজ কালাম ইত্যাদি বিধিবিধান, হালাল হারাম ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করা মাতা পিতার উপর ফরজে আইন। আমরা তো মুসলমান মনে করি নামাজটাই ফরজ, আর সম্পদ আছে জাকাত দিলাম এটাই ফরজ, এরপরে হজ করলাম টাকা থাকলে এটা ফরজ, আর বুঝি কোনো ফরজ নেই, এটাও একটা ফরজ। নামাজ না পড়লে যেই পরিমাণের গুনাহ হয়, নামাজ না পড়লে যেই পরিমাণের গুনাহ হবে, সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, যতটুকু হলে পরে নামাজটা সুন্দর করে পড়তে পারে, হালাল আর হারাম বেছে বেছে চলতে পারে, জায়েজ নাজায়েজ গুলা জেনে চলতে পারে, যতটুকুন হলে পরে এতটুকুন হালাল হারাম বাছাই করে সমাজে চলতে পারবে, এতটুকুন জ্ঞান, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেক মাতা পিতার উপর ওয়াজিব এবং ফরজে আইন। এরপরে এতটুকুন জ্ঞান বিদ্যা ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিদেশ পাঠান, ব্যবসায় লাগান, যা যা করেন করেন, কিন্তু শুরুতেই আপনি ধর্মীয় জ্ঞানটা দিয়ে দিলেন, আপনি আপনার দায়িত্ব মুক্ত হলেন কিয়ামতের ময়দানে। আর এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে না, আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে সন্তান আপনার আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আল্লাহর দরবারে, তখন ধরা খাইতে হবে। ধর্মীয় জ্ঞান শিক্ষা করলে দুনিয়াতে লাভ কি, পরকালে লাভ কি? কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। দুনিয়াতে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন দুনিয়াবি লাভ কি। যেই লোকটা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হইল, আল্লাহ বলেন এই লোকটা আর যেই লোকটা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হইল না, সে কি সমান নাকি? কখনো সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। লা ইয়াস্তাবিয়ানে, জাহেল আর আলেম কখনো সমান হতে পারে না। যারা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত তাদের সঙ্গে পৃথিবীর অন্য কোনো শিক্ষাই হোক, শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, কারো তুলনা চলে না।
আল্লাহর দৃষ্টিতে যারা ধর্মীয় জ্ঞানের অধিকারী, ধর্মীয় জ্ঞান যাদের ভিতরে আছে, তারাই আল্লাহর দরবারে আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত। মক্কার মুশরিকরা তৎকালীন সময়ে অনেক বড় শিক্ষিত এবং পণ্ডিত ছিল, সাহিত্যিক ছিল ওরা। আবু জাহেল, সে তো আবুল হিকাম ছিল, জ্ঞানের পিতা ছিল, জ্ঞানের পিতা। কিন্তু কুরআন আসলো, রাসূল তাওহীদের বাণী নিয়ে আসলেন, কোরআনী জ্ঞান নিয়ে আসলেন, এই জ্ঞানকে স্বীকার করলো না। এরপরে আবু জাহেলের নাম হয়ে গেল আবু জাহেল। আগে কিন্তু আবুল হিকাম ছিল, জ্ঞানের পিতা, পরে হয়েছে কিতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়্যিনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও। এই আয়াতের ভিতরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করেছেন, ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়্যিন। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিন। আর কাকে বলেন? ওয়াল উম্মিয়্যিনা, এবং মূর্খদেরকে বলেন। এখানে মূর্খ বলতে আহলে কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে পৃথিবীর ভিতরে ইহুদি আর খ্রিস্টান এরাই ছিল আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করেছেন। এছাড়া বাকি দুনিয়াতে যারা ছিল, বিশেষ করে মক্কাবাসী, ওয়াল উম্মিয়্যিনা, এদেরকে মূর্খ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। তাহলে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত যারা, আল্লাহর দরবারে তারা শিক্ষিত। আর যারা ধর্মীয় জ্ঞানে, কুরআনী জ্ঞানে শিক্ষিত নয়, আল্লাহর দরবারে তারা মূর্খ। এটা হলো আরেকটা পার্থক্য এবং ফাজাইল, ফজিলত। এক হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে ইলমের ফজিলত সম্পর্কে বলেছেন। দুনিয়াতে তো একটা পার্থক্য এখানেই দেখা গেল, একমাত্র কুরআনী জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানে শিক্ষিত যারাই, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় জ্ঞানী বলেছেন। বাকিদেরকে কোরআনে মূর্খ বলে সম্বোধন করা হয়েছে। হাদিস শরীফের মধ্যেও জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইলের কথা বলছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন কাসীর ইবনে কাইসিন قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب به علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে একজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈ হযরতে কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দামেস্কের জামে মসজিদে বসা ছিলাম। ইতিমধ্যেই একজন লোক আসলো, ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আয়েশা বলল, ফাকাল ইয়া আবু দারদাই, আবু দারদাকে বললেন, আল্লাহ রাসূলের সাহাবী, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে দামেস্ক পর্যন্ত সফর করে আপনার কাছে আসলাম।
মদিনা থেকে দামেস্ক অনেক দূরে। এই মদিনা থেকে দামেস্ক পর্যন্ত এত কষ্ট করে সফর করে, ঘোড়ার উপর আরোহণ করে এই পর্যন্ত আমি সফর করে আসলাম। কেন আসলাম? টাকার জন্য, রেমিটেন্সের জন্য। লিহাদিসিন, একটা হাদিস শোনার জন্য। রাসূলুল্লাহর একটা হাদিস আপনার কাছে রয়েছে, এই হাদিসটা আমি সরাসরি আপনার জবান থেকে শোনার জন্য এত দূর থেকে কষ্ট করে এসেছি। আমার কাছে হাদিসটা পৌঁছেছে আরেকজনের মাধ্যমে, তিনি আপনার থেকে হাদিসটা বয়ান করেছেন, কিন্তু আমি সরাসরি আপনার থেকে হাদিসটা শোনার জন্য এসেছি। ক্বালা আবু দারদা, এরপরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি বিহি ইলমা, মান সালাকা তরিকান ইয়াবতাগি বিহি ইলমা, যেই লোকটা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে হাঁটলো মক্তবে, বাচ্চা দেন না আপনারা মক্তবে, ঘর থেকে বের হইলো মক্তবের দিকে যাচ্ছে, অথবা মাদ্রাসার দিকে যাচ্ছে, অথবা ধর্মীয় কোনো বিদ্যালয়ের দিকে ধর্মীয় জ্ঞান শিখার জন্য যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, প্রতিটা কদমে কদমে সে জান্নাতের দিকে অগ্রসর হলো। সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, সে তো ধর্মীয় বিদ্যালয়ে যাচ্ছে না, বরং জান্নাতের দিকে পথ আগাচ্ছে, জান্নাতের পথ ধরলো। একটা কদম আগালো জান্নাতের দিকে, এক কদম অগ্রসর হলো, আরেকটা কদম আগালো জান্নাতের দিকে, আরেকটা কদম অগ্রসর হলো। এরপরে ধর্মীয় বিদ্যালয়ের দিকে যেই ছাত্র আপনার সন্তান যায়, সে জান্নাতের দিকে যায়। এরপরে ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এরপরে রাস্তা দিয়া যখন সে যাচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতা এই ছাত্র তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফেরেশতা নূরের পাখাগুলি বিছায়া দেন। ফেরেশতারা নূরের পাখাগুলি এই ধর্মীয় শিক্ষার দিকে যাচ্ছে, তার পায়ের নিচে বিছায়া দেন। ওয়াইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা, আরো ফজিলতের কথা দুনিয়াতে। ধর্মীয় বিদ্যালয়ে গেল, শিক্ষা করলো, আলেম হলো অথবা ছাত্র হলো, সেই যেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার যত মাখলুকাত আছে, ওয়াইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানের যত মাখলুকাত আছে, জমিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এই লোকটার জন্য, এই ছাত্রের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি অমুকের পুত্র অমুককে মাফ করে দাও। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, হাত থেকে গভীর সমুদ্রে পানির নিচে যেই মাছ থাকে, ওই মাছও তার জন্য মাগফিরাতের দোয়া করে। ওয়াফাদুল আলিমি আলাল আবিদি কাফাদুল কমারি আলা সাইরিল কাওয়াকিব, রাসূল আরো বলেন, ওয়াফাদুল আলিমি আলাল আবিদি কাফাদুল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যেই লোকটা এরপরে বিদ্যালয়ে গেল, আলেম হয়ে গেল, আলেম হওয়ার পরে তার মর্যাদা কতটুকুন, তার মর্যাদা কতটুকুন, রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাতে যেই চাঁদটা উঠে, চাঁদটা দেখতে অনেক সুন্দর না, পূর্ণিমার রজনীর ভরপুর চাঁদ, এই চাঁদটার যেমন মর্যাদা সকল তারকারাজির উপর। পূর্ণিমার চাঁদ যখন আকাশের মধ্যে উঠে, নক্ষত্রও দেখা যায়, কিন্তু নক্ষত্রের তুলনায় চাঁদের যেই শ্রেষ্ঠত্ব আর মর্যাদা রয়েছে, ঠিক তদ্রূপ পুরা জাতির ভিতরে আলেমের মর্যাদা এই চাঁদের মতো। পূর্ণিমার চাঁদের যেই মর্যাদা নক্ষত্ররাজির উপর, আলেমের মর্যাদা দুনিয়াবাসীর উপর। এই জন্য রাসূল এক হাদিসে বলেছেন, উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাঈল,
উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল। বনে ইসরায়েল জাতির মধ্যে নবীরা আসতো, হেদায়েতের কাজ করত, জাতিকে আল্লাহর দিকে ডাকতো। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের মাধ্যমে যেহেতু নবীদের আগমন দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য রাসূল বলেছেন বনে ইসরায়েল জাতির একজন নবীর যেই মর্যাদা, এই জমানার একজন আলেমের সেই নবীর সমান মর্যাদা। আপনার বাচ্চাটা যখন মক্তবে গেল, মক্তবে যাওয়ার পরে আলিফ বা তা সা একটা একটা করে হরফ পড়তে থাকলো, এরপরে ফজিলত কি হবে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها والحسنة بعشر أمثالها। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই লোক আল্লাহর কালামের কুরআনুল কারীমের একটা মাত্র হরফ পড়লো, সে আল্লাহর কাছ থেকে একটা হাসানা লাভ করবে। একটা হাসানা মানে একটা জান্নাতি ডলার। সুবহানাল্লাহ। একটা জান্নাতি ডলার সে লাভ করলো। দেখেন না আমেরিকার ডলারের দাম কত, জান্নাতি ডলারের দাম কত হবে? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আর জান্নাতি $1, এক হাসানা 10-এর সমান। এক হাসানা 10-এর সমান মানে কি পরিমাণ সওয়াব হয় প্রতি হরফে, এটা মাওলায়ে পাকই জানেন। এরপরে রাসূল আরো ভেঙে দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেন আলিফ লাম মিম এই 3 মিলায়া এক হরফ নয়, বরং বালা আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আলিফ লাম মিম, এখানে 3টা হরফ হয়ে গেল। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফে এক হাসানা জান্নাতি ডলার, লামে জান্নাতি $1 আর মিমে জান্নাতি আরেকটা ডলার, $30 হয়ে গেল। আর প্রতিটা 10-এর সমান। এই সব কে পাবে? আপনার সন্তান যেটাকে মাদ্রাসায় দিলেন, তো নাবালেগ, তার তো আমলনামা খোলা হয়নি, এই সবটা পাবে কে? মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন এই সবটা তার মাতা পিতা পাবে। নাবালেগ অবস্থায় সন্তান যত ইবাদত করবে, যতবার কুরআনুল কারীম খতম করবে, এই খতমের সব তার মাতা পিতার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অথবা যেই লোকটা এই সন্তানকে সহযোগিতা করলো, গরিব মানুষ পড়াইতে পারে না, আরেকজন টাকা দিয়া তাকে তেলাওয়াত করাচ্ছে, হাফেজ বানাচ্ছে, তার আমলনামা সন্তানের খোলা না হওয়ার কারণে এই নেকিগুলা সব এই মাতা পিতা অথবা যে তার খরচাদি বহন করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। পরকালে কি ফজিলত, পরকালে কি ফজিলত, দুনিয়াতেও ফজিলত, পরকালেও ফজিলত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালাতের আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, দুনিয়াতে তো ফজিলত রয়েছে, কিয়ামতের ময়দানেও বিশেষভাবে আলেমদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। কিয়ামতের ময়দানে বহু মর্যাদায় উন্নতি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি মর্যাদা? এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقال لصاحب القرآن। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের জবান থেকে আমি শুনেছি, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করত, হাফেজ সাহেব, আলেম সাহেব, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ইউকালু লিসাহিবিল কুরআন। কোরআনের হাফেজ আর আলেমদেরকে ঘোষণা দিয়ে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল
কামা কুনতা তুরাত্তিলুদ দুনিয়া কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হবে, হে হাফিজ সাহেব, আলেম সাহেব, তুমি পড়ো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, আর চড়তে থাকো, পড়তে থাকো, আর চড়তে থাকো, মানে উপরের দিকে উঠতে থাকো। রিওয়ায়াতে আসছে জান্নাতের ভবন তালা হবে কত? কোরআনের আয়াত যত। জান্নাতের তালা ভবন কত হবে? কোরআনের আয়াত যত। হাফেজ সাহেবকে, আলেম সাহেবকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, তুমি এক এক আয়াত পড়তে থাকো আর এক এক তালা অতিক্রম করতে থাকো। এক আয়াত পড়বা আর এক তালায় উঠবা, এক আয়াত পড়বা আরেক তালায় উঠবা, আরেক আয়াত পড়বা আরেক তালায় উঠবা। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। খুব সুন্দর করে তার তিলের সঙ্গে পড়ো। দুনিয়াতে যেইভাবে সুন্দর করে পড়তা, আজকে তুমি সেইভাবে পড়ো আর উপরে উঠতে থাকো। তোমার অবস্থান কোথায় হবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়তে 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 যেখানে যাইয়া শেষ করবা, এত নাম্বার তালায় তোমার অবস্থান হবে। তুমি যদি ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে তোমার অবস্থান হবে ৬৬৬৬ তালার উপরে। ৬৬৬৬ তালার উপরে এই হাফেজ সাহেব চলে যাবে। প্রখ্যাত মুফাসসির ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, আমি শেষ করে দেব, আপনারা বক্তা নিয়ে আসেন। ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা ইনতাহাল মুমিন ইলা বাবিল জান্নাহ ইউকালু লাহু লাস্তা বিআলিমিন উদখুলিল জান্নাতা বিআমালিক। কিয়ামতের ময়দানে একজন ইমানদার যখন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, লাস্তা বিআলিমিন, তুমি তো আলেম নও, ধর্মীয় জ্ঞান তোমার ভিতরে ছিল না, তুমি একজন সাধারণ মুমিন, এই জন্য আজকে তুমি উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, বিআমালিকা, তোমার আমলের বদৌলতে। তুমি আলেম নও, শুধু ঈমান ছিল তোমার, সাধারণ একজন মুসলমান, এই জন্য তুমি ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়ায়ুকালু লিল আলিমি, আর আলেমকে বলা হবে কিফ বাবাল জান্নাহ, আলেমকে বলা হবে জান্নাতের গেইটে তুমি দাঁড়িয়ে যাও, জান্নাতের গেইটে দাঁড়িয়ে যাও। ওয়াসফালিন নাস, জান্নাতের গেইটে তুমি দাঁড়ায়া যাও। আর আল্লাহর গুনাহগার বান্দা যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করতে থাকো। আল্লাহর বান্দা যারা জাহান্নামী হয়ে গেছে বদামলের কারণে, তাদেরকে সুপারিশ করতে থাকো আর জান্নাতে প্রবেশ করাইতে থাকো। তোমার কাজ হলো জান্নাতের সামনে দাঁড়াইয়া সুপারিশ করা আর গুনাহগার জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেওয়া। এই জন্য আরেক হাদিসে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আল কোরআনা, যেই লোকটা কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, এরপরে কোরআন পড়ার পরে কোরআনকে হেফাজত করলো, কোরআনকে হেফাজত করলো, মুখস্থ করলে মুখস্থটা মনে রেখেছে, আমল করেছে, মনেও রাখলো, আমলও করলো। এরপরে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল হারাম জেনে জেনে নিজের জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালিত করলো, রাষ্ট্রও চালাইলো, নিজেকেও চালালো, পরিবার, সমাজ সব হালাল হারাম জেনে জেনে ওইভাবে চালিয়েছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআন আর আলেমকে জান্নাতে দাখিল করাবেন, জান্নাতে ঢুকায়া দিবেন। শুধু সে একাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি,
সে একাই জান্নাতে যাবে না, রাসূল বলেন তার ঘরের বংশধরের থেকে 10 জন এমন লোকদেরকে সুপারিশ করে সে জান্নাতের দিকে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বদআমলির কারণে এত বেশি গুনাহ করেছে, জাহান্নাম ওয়াজিব। এমন 10 জনকে, বংশীয় 10 জনকে সে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। মাতা পিতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের মধ্য থেকে যারাই বদআমলির কারণে জাহান্নামী হয়ে গেল, কিয়ামতের ময়দানে ওই এলাকার সন্তানটা, এই সন্তানটা যে হাফেজ হলো, আলেম হলো, সে এরকম এলাকার 10 জনকে, জাহান্নামী 10 জনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য রাসূল আরেক হাদিসে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতা। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, সুপারিশ করার অনুমতি পাবে। 1 নম্বর হলো আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। 2 নম্বর হলো সুম্মাল উলামা, ধর্মীয় জ্ঞানে যারা শিক্ষিত আলেম সম্প্রদায়, তারাও কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করার অনুমতি লাভ করবে। এরপরে 3 নম্বর হলো সুম্মাশ শুহাদা, শহীদ, যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এমন শহীদ যারা, তারাও কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদের পক্ষে সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিবে। এখন আমরা যারা সাধারণ জনগণ আছি, এখন আর বয়স নাই, সময়ও হয় না, এত বড় ফজিলত এলেম অর্জন করতে পারতেছি না, পিছায় গেছি। আমাদের কাজ কি? আমাদের কাজ কি হবে? রাসূল এটাও বলে দিয়েছেন। এই কথাটা বলেই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। কুন আলিমান আও মুঈনান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়া লাম তাকুনিল খামিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত চলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, ইলমের গুরুত্ব আর ফজিলত বুঝে সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক নসিব করুন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।